ও দিচ্ছে তো ও করছে, বুঝছে? তুমি নোংরা নোংরা মিনিং ওয়ালা কথা বলবা না। কচু খেতে খুব ভালোবাসি। আর যাবো না বেগুন তুলিতে। এটা হলো পালং শাক, শীষ পালং। মাত্র 1200 টাকায় বাজার চলে এসছে আমাদের বাড়িতে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজকে কিন্তু হলো সরস্বতী পুজোর সেকেন্ড দিন, আর আজকে আমার মামামের স্কুলে পুজো। যাওয়ার কথা ছিল 9টা, কিন্তু এখন বাজে 11টা। মানে লেখখরের একটা সীমা হয় আর কি, সাজতে গুলতে সময় লেগেছে। যেহেতু আমি কালকে সাজিনি, তো আজকে তো আমি সাজবই, কারণ 8 দিন নেই সরস্বতী পুজোর জন্য। আর এখানে আমার মামাম দেখো কত সুন্দর আজকে ইয়েলো কালারের শাড়ি পরেছে, প্রিটি সেজেছে। দেখি একটু হাসো জানু বেবি। দিদি সাজিয়ে দিয়েছে, দিদি এখন ব্রাশ করছে, আর এখন আমাকে ভাই দিয়ে আসবে, কারণ সুমিত কালকে খাটাখাটনি করে অনেক ক্লান্ত হয়ে গেছে। ওকে আর ডিস্টার্ব করলাম না আমি। তো চলো স্কুলের দিকে যাওয়া যাক। তারপরে কিন্তু ডাইরেক্ট আমরা চলে আসি মাম্মামের স্কুলে, আর মাম্মামের স্কুলে এসে দেখি অলরেডি কিন্তু পুজো হয়ে গেছে। আমরা এসেছিলাম 11টার সময়, আর 10টার মধ্যে কিন্তু এখানে যেটা পুজো কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা গেছি, তো আমরা এখানে যাওয়ার সাথে সাথে কিন্তু আন্টিরা এখানে প্রসাদ দিয়ে দিয়েছে, আর আমার মাম্মাম কিন্তু বসে বসে শশা খাচ্ছে। খুব বেশি কিছু খায়নি, শশা খেয়েছে আর একটা আঙুল ফল খেয়েছে, বাকিটা আর কিছুই খায়নি। আর এক একজন করে স্টুডেন্ট আসছিল, সবাই একসাথে আসেনি। আমরা তারপরে দেখা হয়ে গেল কিউট সাবস্ক্রাইবারের সাথে, তার সাথে কিন্তু আমার মাম্মাম একটু ছবি তুলে নিচ্ছিল, আর আমিও এই পাশ থেকে একটু সেই মোমেন্টটাই ক্যাপচার করছিলাম। জানি না আজকে ভিডিওটা কতটা বড় করতে পারবো, তার জন্য ভাবলাম চলো টুকটাক টেক তো নিয়ে রাখতেই পারি। আর তারপরে কিন্তু এদিকে তাকাও, কি হচ্ছে তাকাও, ঠাকুর দেখেছো? ভালো হয়েছে? এটা তোমাদের স্কুল? স্কুলে এখন সামনের দিন কোথায় স্কুল হবে? নতুন স্কুলে? সুন্দর। বাড়ি চালাও। তুমি কিছু খাবে না? খেলাম তো। আর কিছু খাবে না? এমনি নাস্তা দিয়ে কিনে দেবো? কি কিনে দেবো? ওই মশাই খেয়ে নিল। নজেন্স কিনবা? সরস্বতী পুজোতে কেউ নজেন্স খায় নাকি? ওরে বাপরে, কেউ খায় না? না তুমি খাবে? ঠিক আছে। তারপরে কিন্তু আমরা রাস্তার পাশটাতেই বসেছিলাম, কারণ সুমিত নিতে আসবে। ও বললো ওর একটুখানি লেট হবে, তো আমি আর মাম্মাম বসেছিলাম। মাম্মাম বললো একটু আইসক্রিম খাবে, তাই ওকে একটু আইসক্রিম কিনে দিয়েছে। আর এখানে কিন্তু একটা চিপস। আর দু মা আর মেয়ে মিলে এখানে বসে বসে দেখছিলাম কে কে শাড়ি পরে কোথায় কোথায় যাচ্ছে, আর একটুখানি নিজেরা ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমার সাজটা আমি এইভাবে সেজেছি, আমি নিজেই সেজেছি। আজকে কিন্তু কেউ আমাকে সাজিয়ে দেয়নি, যেহেতু আমার স্ক্রিনটা মোটামুটি পুরো একদম শেষের দিকে গেছে, যার জন্য কিন্তু বেশি মেকআপ শেকআপ আমি করছি না। আর এই দেখো আমার মামাম, এখানে আমি একটা রিলসের টেক নিচ্ছিলাম, তার জন্য মামামকে যেটা শিখিয়ে দিচ্ছিলাম মামাম করতে পারছিলাম না, তো 2-3 বার করে টেক নিয়ে নিচ্ছি এখানটা। তো যাই হোক গাইস, ইনস্টাতে কিন্তু এই রিলস গুলো আপলোড হবে, তোমরা অবশ্যই ওখানে গিয়ে চেক আউট করে নিও। আর এই দেখো, এটা হলো আমার মামামের পেছনের খোপা। উড়ে বাপরে, ওই ছোট্ট ক্লিপে পুরো খোপা আটকে গেছে। সামনের এটা হলো চুলের স্টাইল, এইটা কিন্তু পুরোটাই দিদি করে দিয়েছে। ওর মেকআপ থেকে শুরু করে হেয়ার পর্যন্ত সমস্ত কিছু কিন্তু দিদি সব সাজিয়ে দিয়েছে। আর তারপরে কিন্তু অপেক্ষা করার পরে চলে আসলো সোনুর পাপা। সোনুর পাপা এসে রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে। আমার মেয়েটা আমার হাত ছাড়িয়ে দিয়ে একা একাই ওর পাপার কাছে চলে যাচ্ছিল, মানে এত পাকা বুড়ি হয়েছে বলার মতন না। দেখো আমাকে রেখে একা একা রাস্তার উপরে উঠে গেছে, আর এখানে রাস্তায় প্রচন্ড পরিমাণে গাড়ি চলে, তার জন্য আমি তাড়াতাড়ি গিয়ে ওকে ধরলাম। আর এই দেখো পাকা বুড়ি আবার একা একা গাড়িতে উঠতে যায়। যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসেই কিন্তু এখানটা মাম্মাম রাগ হয়েছিল ওর পাপার উপরে, আর তার কারণ হচ্ছে ওর পাপা কিন্তু ওকে নিয়ে যাচ্ছে না চাকদার দিদি বাড়িতে। ও যাবে চাকদার দিদি বাড়িতে, আর ওর পাপা নিয়ে যাচ্ছে না, যার জন্য কিন্তু রাগ করে ও ঘরেও যাবে না, ও ছবিও তুলবে না, ও ভিডিও করবে না, মানে পুরো একটা রাগ করে মুখটা হাড়ি করে রেখেছে। আমি এখানে ডাকছিলাম, বলছিলাম মা একটু এক্সপ্রেশন দাও, ও তবু আমার দিকে তাকাচ্ছিল না, কথাও বলছিল না, কারণ ওকে নিয়ে যাওয়া হয়নি, ওর কথা যে শোনা হয়নি। আর তারপরে কিন্তু কোনো মতে ওকে আমি বুঝিয়ে বাজিয়ে ঘরে নিয়ে আসি। ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি আমি, আর বাড়িতে অনেকক্ষণ হয়েছে এসেছি, একটু রিলস ফিলস বানাচ্ছিলাম আর কি। আর এখানে আমার মেয়েকে এখনো চেঞ্জ করা হয়নি, আমি একটু রিলস করছিলাম বলে। এখন ওকেও চেঞ্জ করাবো, আমি নিজেও চেঞ্জ করবো। মাম্মাম একটু রাগ হয়েছিল নাকি?
ও আবার ওর পাপার উপর একটু রাগ হয়েছিল, আর রাগ হওয়ার কারণ হলো ও এক্ষুনি যাবে ওর দিদির বাড়িতে, এক্ষুনি যাবে, চাকদা লেট করলে হবে না। আর ওর বাবা বলেছে যে 2 দিন পরে নিয়ে যাবে, এখন তো যাওয়া যাবে না, তাই ও রাগ হয়েছে ওর বাবার উপর। তো যাই হোক চলো এবার চেঞ্জ করে নি, প্রচন্ড হেভি মেকআপ রয়েছে মুখের মধ্যে, সলি বলি শুদ্ধ রয়েছে তবুও মেকআপ করা বন্ধ নেই। মেকআপ আমি করে নিয়েছি খানিকটা, তাতে অসুবিধা নেই। আর এই শাড়িটা কিন্তু অনন্যার, এটা আমার শাড়ি না, অনন্যা কালকে পরেছিল, তোমরা দেখেছো হয়তো। তো এটা হলো অনন্যার শাড়ি, এটা হলো আমার লুক। কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমরা। তো চলো চেঞ্জ করে নি, তারপরে কথা বলছি। ল্যাদ খাওয়ার জন্য তারপরে তো আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, ফাইনালি এখন থেকে করছি। কটা বাজে? 8টা 8:30 মতন বাজে। তো একটু আগে দই চিড়ে টিড়ে মাখিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছে, সন্ধে দেওয়া হয়েছে, তারপরে একটু দই নিয়ে আমি বসেছি, ওকেও খাওয়াবো আর নিজেও একটু খাবো। এখানে সুমিত কোথায় যেন গেছিল, সেখান থেকে আসলো, এখানে বৃতির মা, এখানে দিদি যাবে ময়নার বাজারে। আর আজকে আমাদের বাড়িতে বাজারে কি কি আসছে আমি সেটা তোমাদের দেখাবো, আর কত টাকা বিল ওরা করে আসছে বাজার থেকে সেটাও দেখাবো। তো চলো মাম্মামকে একটু দই খাইয়ে দিই, তারপরে কথা হচ্ছে। যেমন তোমাদের বলেছিলাম যে বাজার থেকে আসলে আমি তারপরে তোমাদের বলবো যে আজকে বাজারে আমাদের হাট থেকে আর কি কি এসছে বাড়িতে বাজার। তো চলো সেটা তোমাদের দেখাই এখন একে একে। আ যাও আসো। তো সবার প্রথমে এখানে আলু, এটা বোধহয় 1 পাল্লা আলু, তাই তো? আমি আগে জানতাম না, কিন্তু এখন জানি 1 পাল্লায় 5 কেজি আলু হয়। ওখানে যাও ম্যাপটা যাতে থাম্বনেলে। চলো এবার দেখবো আমরা এইটার মধ্যে কি কি আছে। বাবা রে, এইটার মধ্যে আছে হলো গিয়ে কি বলে মশলা সবজি, বাজারে মশলা সবজি না, মানে মশলা। এখানটা সাদা তেল 1 প্যাকেট, আর এখানটা সর্ষের তেল 1 প্যাকেট। এখানে লবণ টাটার 1 কেজি, 1 কেজি না 500 কি যাবে। স্টুডেন্ট ফোন করেছে মাহি। এইখানটা আছে একটা আলাদা ধরনের পাপড়, আমরা পাপড়টা কি এটা 5টা আজীব ধরনের 5টা, এরকম 5টা আমি আগে দেখিনি, গোল শেপের একটা 5টা। এখানটা রয়েছে আদা, এখানটা রয়েছে ডাল, 500 ডাল এনেছি, 1 কিলো ডাল, মানে অনেকটা ডাল। আমাদের কাছে ডাল ভালোই খাওয়া হয়, এখন গরমের সময় আরো খাওয়া হবে। এখানে চিনি, এখানটা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা ও সরি গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এই যে এখানটা রসুন। গাইস না রান্না কাছে আস্তে আস্তে সব ভুলে গেছি কোনটা বলে। এটা হলো পালং শাক, শীষ পালং শাকের ঘ্যাট টেস্টি। এখানটা হলো ধনেপাতা, এইখানটা পেঁয়াজ। ধনেপাতা টান নিয়ে বলার কি আছে? এখানটা হলো বাগুন, আর যাবো না বেগুন তুলিতে। না বাচ্চাদের একটা গান বেরিয়েছে, রান্না ঘরটা খোল হবে বেগুনের ঝোল। দুনিয়ার সবচেয়ে আজীব র‍্যাপ যদি আমি শুনে থাকি তাহলে এটা ভাই। তো যাই হোক এখানে 2টো বেগুন, কারণ আমাদের মধ্যে বেগুন খুব একটা কেউ খায় না, সুমিত খায় না, ওর অ্যালার্জি, মেয়েকে দিনা, মেয়ের গা চুলকায়, আমিও খুব একটা পছন্দ করি না, রাহুল দা একটু পছন্দ করে, আর দিদি মোটামুটি। এখানে হলো আমসত্ত্ব, মেয়ে বাজারে আবদার করেছে, মাম্মা মেয়ের কাছে, মাম্মা মেনে দিয়েছে। এই যে এখানে হলো আমার একটা পছন্দের জিনিস, আমি কচু খেতে খুব ভালোবাসি। শুনতে একটু অদ্ভুত লাগলেও হ্যাঁ ভাই আমার খুব ভালো লাগে কচু খেতে, মানে কচু খেতে, এই কচু খেতে, অন্য কচু খেতে না। আর আমার মামি খুব একটা টেস্টি ভাবে কচু রান্না করতো, কচু পুড়িয়ে তারপরটা বাটতো, প্রচন্ড মিস করি ওই কচুটাকে, কিন্তু এখন আর হয় না খাওয়া। এখানটা আছে একটা বড় লাউ, এবছর শীতে দিয়ে লাউ খাওয়া হলো না আমাদের বেশি। লাউ আর ধনেপাতা, এই প্রথমবার আমাদের বাড়িতে লাউ আসলো এই শীতে, এর আগে লাউ আসে না। একবার না, দুবারই আমি পরিচয় করলাম না। এখানটা আছে উচ্ছে, আর তার সাথে গাটি কচু। এই যে ও দিচ্ছে তো ও করছে, উচ্ছে। তুমি নোংরা নোংরা মিনিং বলা কথা বলবা না। এখানটা আছে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানটা আছে সিম। যার যার লাগবে ফোনে দেওয়ার জন্য নিয়ে নিও। আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো এককালীন আমার ফেভারিট জিনিস, মিষ্টি কুমড়ো। আমার মেয়ে পেটে থাকতে যে আমি এত মিষ্টি কুমড়ো খেয়েছি মানে বলার বাইরে, ওর জন্য আমার একটা মিষ্টি কাকা হয়েছে। কি খাচ্ছ দেখি? আম শাক তো খাচ্ছি, আম শাক। একটু দাও, এক কামড় দাও, দাও। এটা কত টাকা বাজার দিয়ে? 1200, মাত্র 1200 টাকায় বাজার চলে এসছে আমাদের বাড়িতে।
অনেক কমেই এসছে, মানে 1200 টাকায় আমাদের বাড়িতে বাজার হয় না, কিন্তু এই প্রথমবার 1200 টাকায় বাজার আসলো। 2-2.5 টাকার বাজার হয় এখানে। তো যাই হোক, দিদি রান্না করছে, আমি এটা গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, এখন বাজে 10:55, আর আজকে আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে যাচ্ছি সবাই, রাতের ডিনার করার জন্য এখানে সবাই রেডি। অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা, কালকে যেহেতু আমাদের একটু শরীরে একটু বেশি এনার্জি লস হয়ে গেছে, আর তাই সকাল সকাল খিদে পেয়ে গেছে। আজকে আমরা স্ন্যাক্সেও কিছু খাইনি। আস্তে 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 বাবারে। তো এখানে কিন্তু এরা দুজন বসে গেছে, আমরাও বসবো একে একে। আর আজকে হয়েছে এই যে মাছের ঝোল। আমার মেয়ে সারা ঘর ঝাড় দিয়ে বেড়াচ্ছে, আয় বাবা রে, কি আমার কাজের মানুষটা। আর এখানে অনন্যা মেয়েরে খাওয়াচ্ছে, গোল গোল করিস না ওইভাবে। এখানে দিদি, আর এখানটা আমি, আর বাবাই পটিতে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন কিন্তু আমাদের গুড নাইটের পালা, মতলব খাওয়া দাওয়া কমপ্লিট। তুমি ঘর লাইট ফাইট বন্ধ করে কি করছো মাম্মি? হ্যাঁ, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছ? আমার সোনা বেবি, ওকে বলেছি মাম্মাম তুমি যাও জলের বোতল নিয়ে খাটে উঠে যাও। ও চুপচাপ চলে এসছে জলের বোতল নিয়ে খাটে ঘুমানোর জন্য। মানে এত বাধ্য মেয়ে বলার মতো না। আমার সোনা কিন্তু অন্য সমস্ত বাচ্চার চেয়ে কমই জ্বালায় আমাকে, কিন্তু আমি তাও নিতে পারি না। এখন ঘুম পাড়াবো ওকে, নিজেও ঘুমাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার এন্ড গুড নাইট, টাটা।